কোনোভাবেই দেশে বন্ধ হচ্ছে না মাদক সরবরাহ। নতুন নতুন কৌশলে মাদক চোরাচালান করছে জড়িতরা। পুলিশ বলছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতার পাশাপাশি এই সমস্যা মোকাবিলায় প্রয়োজন সামাজিক সচেতনতা। তাদের মতে সমাজে যতদিন মাদকের চাহিদা থাকবে ততদিন যে কোনোভাবেই সরবরাহ অব্যাহত থাকবে। অপরাধ বিজ্ঞানীরা বলছেন দীর্ঘমেয়াদে মাদক নির্মূলে নজরদারি বাড়াতে হবে সীমান্ত এলাকায়। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। কলেজ পড়ুয়া দুই বন্ধু লালন ও রনি মোল্লা রাজশাহীর বানেশ্বর থেকে মোটরসাইকেলে করে যান কক্সবাজার থেকে যাত্রা করে বেশ কটি পুলিশ চেকপোস্টের মুখোমুখি হয় তারা, তল্লাশিও হয়। কিন্তু বিশেষ কায়দায় বাইকের তেলের ট্যাঙ্কের নিচে একটি প্রকোষ্ঠ বানিয়ে রাখা কয়েক হাজার ইয়াবার চালান চোখ এড়িয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর। পরে বাড়তি সতর্কতা থেকে চাঁদপুরে এসে মোটরসাইকেল সহ লঞ্চে ওঠে তারা, কিন্তু শেষ রক্ষা হয় না, গ্রেফতার হয় সদরঘাটে। কক্সবাজারে হোটেলে থাকছি, হোটেল থেকে মহাজনের গাড়িটা দিছি, উনি গাড়িটা সেটিং করে আমাদেরকে দিছে, আবার আমরা চালে আসছিলাম, চাঁদপুর দিয়ে আসছি, পরে লঞ্চ ঘাটে স্যাররা ধরছে। চালান আপনার কত করে দিত? 20 টাকা করে দিত, 20 টাকা দিত। শুধু এই ঘটনাই নয়, পাকস্থলিতে করে ইয়াবা পাচারের কৌশল রপ্ত করেছে এক শ্রেণীর মাদক ব্যবসায়ী। আর এসব ক্ষেত্রে বেশিরভাগ সময় ব্যবহার করা হয় শিশু কিংবা কিশোরদের। এই পদ্ধতিতে ইয়াবার ছোট ছোট পুটলি বানিয়ে পানি দিয়ে গিলে ফেলা হয়, পরে মিল্ক অব ম্যাগনেসিয়া সিরাপ খাইয়ে বায়ুপথে বের করা হয়। এছাড়া কাগজের কার্টুনের ভেতর বিশেষ কায়দায় লেয়ার বানিয়ে ফল কিংবা সবজির ভেতরে করে, কখনো শরীরের স্পর্শকাতর স্থানে করেও পাচার হচ্ছে ইয়াবা। ওরা পেটে করে নিয়ে আসতো, ওরা কক্সবাজার থেকে আসতো, কিন্তু আমরা রিসিভ করতাম বাবাজার থেকে, নয়বাজার থেকে। আমাদের বস হইলো স্বপন ভাই, তাকে আমি একবার দেখছি, কিন্তু এখন আর আমি আর সর পরে সে আর নাই। তোমার মাসে কত করে দিত? আমার মাসে 15,000 টাকা বেতন ধরছে। এই অবস্থায় পুলিশ বলছে গেল বছরের মে মাস থেকে মাদকের বিরুদ্ধে যে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে তা চলছে এখনো পর্যন্ত। কিন্তু শুধু এভাবে অভিযান, গ্রেফতার কিংবা বন্দুক যুদ্ধে মাদক নিয়ন্ত্রণ করা কতটা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন জেগেছে খোদ পুলিশ কর্মকর্তাদের মনেও। এই জাতীয় ইনোভেটিভ রিস্ক তারা নিয়ে থাকেন এবং তারা এগুলোকে আনেন। তবে আমাদের সার্থকতার বিষয় হলো তারা যখনই একবার দুইবার এই ইনোভেশনে সফল হন, তৃতীয়বারের বেলা বা চতুর্থবারের বেলা অবশ্যই আমরা ইনফরমেশন পেয়ে যাই। সামাজিক সচেতনতা করতে পারি, সামাজিক একটি বিপ্লব ঘটাতে পারি, অবশ্যই এই মাদক আমরা বন্ধ করতে পারবো। ইতিমধ্যেই মাদক কিন্তু আমি বলবো মোর দেন 70% এটা নিয়ন্ত্রণে আমরা এনেছি। বাকি 30% নিয়ন্ত্রণে আনতে হলে আমাদের এই চাহিদা, ডিমান্ডটাকে কমাতে হবে। সামাজিক সচেতনতা এবং চাহিদা কমানোর ধারণার সঙ্গে একমত অপরাধ বিশ্লেষকরাও। সীমান্তে নজরদারি বাড়ানোরও পরামর্শ তাদের। সর্ষের ভেতর ভূত খোঁজারও তাগিদ দিচ্ছেন তারা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যেও এক শ্রেণীর অসৎ কর্মকর্তা, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক ধরনের অসৎ কর্মকর্তা, সেখান থেকে বন্ধ করা গেলেও কিন্তু সেটা অনেক কমে যাবে। ভারত থেকে যখন আসে, ভারতের সাথে তো আমাদের শত শত মাইল আমাদের সীমান্ত এলাকা, আবার মিয়ানমারেও কিন্তু আমাদের সীমান্ত এলাকা অনেক, সুতরাং সেই জায়গাগুলোতে নজরদারি অনেক বেশি বাড়ানো উচিত। পুলিশের তথ্য মতে গেল এক বছরে মাদক সংশ্লিষ্ট অপরাধে গ্রেফতার হয়েছে ৩,৮৭১ জন। মোবাইল কোর্টে সাজা দেওয়া হয়েছে প্রায় ১,০০০ জনকে, আর বন্দুকযুদ্ধে মারা গেছে ১১২ জন। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা।